আমাদের যেহেতু মাধ্যমিক স্কুলগুলোতে পরীক্ষা চলমান আছে এবং এইচএসসি পরীক্ষা চলমান আছে, সেই কারণে আমাদের পার্টিসিপেন্ট যারা আরো থাকার কথা ছিল তারা অ্যাটেন্ড করতে পারছে না, পারে নাই। তো সেই জন্য আমরা চেষ্টা করবো তারপর আমাদের আজকে বিশেষ করে প্রাইমারি যে স্কুলের বাচ্চারা আসছে, আমি তাদের কাছে আরো বেশি কৃতজ্ঞ যে ওরা খুব সুন্দরভাবে আজকে প্রোগ্রামটা সম্পন্ন করতে করেছে। আমাদের এই প্রোগ্রামটা 3 দিন ব্যাপী হবে। আজকে উদ্বোধন অনুষ্ঠান গিয়েছে, আগামীকালকে আমাদের প্রতিযোগিতা আছে। কাজী নজরুল ইসলামের কবিতা, নৃত্য, যে সঙ্গীত আছে তারপর নৃত্য হবে, তারপরে সঙ্গীত, এগুলোর উপর প্রতিযোগিতা হবে। সেগুলো আমাদের সকল শ্রেণীর স্কুল কলেজ বা তারা অংশগ্রহণ করতে পারবে। এবং পরবর্তীতে আমাদের শনিবারে কালচারাল প্রোগ্রাম আছে এবং ওই প্রোগ্রামে খুব সম্ভবত আমাদের এমপি স্যার থাকতে পারে, কারণ স্যার হচ্ছে শনিবার স্টেশন থাকবেন। তো স্যার মোটামুটি এটা সম্বন্ধে জ্ঞাপন করেছেন যে উনি উপস্থিত থাকবেন। তো আমি আপনাদেরকে আমাদের পরবর্তী 2 দিনের যে অনুষ্ঠান সূচি সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে যারা উপস্থিত হয়েছে সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের নজরুল বর্ষের উদ্দেশ্য হচ্ছে যে কাজী নজরুল ইসলামের যেই বিপ্লব বা যেই কবিতা লেখা তার যে মানবিকতা ছিল সেই বিষয়গুলো উপস্থাপন করা। আমরা কিন্তু প্রত্যেক বছর এগুলো এইভাবে উদযাপন করে না, যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী 30 সালে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ছিল, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই নজরুল বর্ষ ঘোষণা করেছেন এবং আনুষ্ঠানিকভাবে আজকে সেই অনুষ্ঠান হয়েছে। সেই অনুযায়ী আমাদের গোপালগঞ্জ জেলার মধ্যে শুধু কাশিয়ানী উপজেলার এই প্রোগ্রামটা হচ্ছে। তো আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচিতে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এর পাশাপাশি 2026 সালের 25শে মে, 2027 সালের 25শে মে এই বছর থেকে ছিল আলো পত্রিকা। মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও প্রায় 70 জন নিয়ে মানুষ সময় হয়ে অনুপ্রেরণা, তার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন কখনই হয়ে আমাদের মহান তার কবিতা ও গান ছিল নজরুল বর্ষ উদযাপনের লক্ষ্যে আজকের এই কিছুটা হলেও হয়তো বলে আমার সাথে নিশ্চয় একমত হবে। তাদের ইচ্ছাটা যদি এরকম যে উপজেলার উপজেলাতে অবজার্ভ ইয়েস এটি আমি বলতে চেষ্টা সকল বৃন্দ তথ্য প্রযুক্তির অর্থাৎ প্রবাহ আমি সফল করার মাত্র সবার আগে বৈষম্যকে করব না কিংবা আগ্রহ দেখবো এবার জগৎ কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আসার আসলে এসব থেকে কাজে লাগে সারা দেশে বিশেষ আমার কথাই না রাগ রাগ নাকি রাগ রাগ